মাধ্যমিক 2023 এর জন্য আজকের ভিডিওটি স্পেশালভাবে বানানো হচ্ছে। দেখে নেব আজকের ভিডিওতে 2022 সাল পর্যন্ত মাধ্যমিকে কি কি ভয়েস চেঞ্জ এসছে এবং কোন টাইপের ভয়েস চেঞ্জ সবচাইতে বেশিবার এসছে। তোমরা যদি দেখো ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে কি টাইপের ভয়েস চেঞ্জ আবারও আসতে চলেছে বা বারবার এসেছে। দেখে নাও পুরো 2005 থেকে 22 সাল পর্যন্ত যা ভয়েস চেঞ্জ এসছে এবং তার মধ্যে কোনটা সবচেয়ে বেশিবার এসছে আমি আলোচনা করব এবং ক্লিয়ার করে দেবো অ্যান্সার সহ। দেখে নাও বিশেষ ভিডিওটি। কিন্তু প্রথমেই দেখো প্লিজ পোস্ট দ্য লেটার 2011 সালে এসছে। আবার প্লিজ মেইনটেন সাইলেন্স ইন দ্য রুম একই টাইপের ভয়েস চেঞ্জ 2014 সালে এসছে। তোমাদের আমি উত্তর সহ বুঝিয়ে দিচ্ছি, দয়া করে লেটারটিকে পোস্ট করে দাও। তাহলে প্লিজ থাকলে কি হবে? প্লিজ থাকলে ভয়েস চেঞ্জ করার সময় তোমরা শুধু লিখে দেবে ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজের পরিবর্তে লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাকি যে অংশটা থাকবে পুরো বসিয়ে দেবে, যত বড় সেন্টেন্সই থাক। ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার, তোমাকে অনুরোধ করা হচ্ছে লেটারটিকে পোস্ট করতে। তাহলে বন্ধুরা 2014 যেটা এসছে প্লিজ মেইনটেন সাইলেন্স ইন দ্য রুম, এটা নিশ্চয়ই অনায়াসে পারবে। প্লিজ কমেন্টে জানাও, কনফার্ম হয়ে নাও। নেক্সট যেটা আলোচনা করবো যে টাইপটা সেটা দেখে নাও। আই রিসিভড এ ফোন কল 2009 এসছে। এটা তাহলে কি টাইপের? এটা হচ্ছে বন্ধুরা সিম্পল পাস্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। সেই টাইপের ভয়েস চেঞ্জ কিন্তু বহুবার এসেছে। দেখো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, টোটাল 8 বার এই টাইপের ভয়েস চেঞ্জ এসছে। দেখে নাও। তাহলে আমি একটি ফোন কল রিসিভ করেছিলাম, খুব ভালো করে জেনে নাও। আই হচ্ছে সাবজেক্ট, রিসিভড পাস্ট টেন্স ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট হচ্ছে এ ফোন কল। তাহলে এটা আগে আসবে এ ফোন কল। তারপর এখানে টেন্স অনুযায়ী বি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। কি করে ওয়াজ বসাবে না ওয়্যার বসাবে বুঝবে। দেখো এ ফোনটা অবজেক্টটি সাবজেক্ট হয়ে গেছে, এটাকে আমাদের ফলো করতে হবে। যদি এখানে প্লুরাল নাম্বার থাকতো তাহলে ওয়্যার হতো, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ওয়াজ বসবে। ডোন্ট মেক মিস্টেক। এ ফোন কল ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিসিভড বাই, আই থাকলে কি হয় মি। তাহলে এটা একটা টাইপ। দেখে নাও আবারও আছে দ্য অথরিটি পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। দেখো পোস্টপন্ড পাস্ট টেন্সে আছে, তাহলে একই নিয়মে কি হবে? দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটি। ক্লিয়ার? নেক্সট দ্য পোর ম্যান ক্যারিড আ হেভি লোড। সেম ওয়েতে 2022 এসে দ্য পোর ম্যান হচ্ছে সাবজেক্ট, ক্যারিড হচ্ছে ভার্ব, কি এ হেভি লোড। তাহলে উত্তরটা কি হবে? এ হেভি লোডটা আগে চলে আসবে। এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পোর ম্যান। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে দেখো সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th century। সামওয়ান হচ্ছে সাবজেক্ট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। কি লিখেছিল? দিস লেটার, এই লেটারটিকে। তাহলে বাকিটার কি হবে? বাকিটা এক্সট্রা, একটা লাস্টে বসিয়ে দেবে। তাহলে দিস লেটার ওয়াজ রাইট রোট রিটেন বাই সামওয়ান। এখানে বাই সামওয়ান না লিখলেও চলবে, শুধুমাত্র লিখলে হবে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। নেক্সট এইবার যেগুলো আলোচনা করব এগুলো সিম্পল পাস্টে, কিন্তু ডবল অবজেক্ট আছে। ডবল অবজেক্ট মানে ধরো আই গেভ হিম এ ফ্লাওয়ার, আমি তাকে একটি ফুল দিলাম। আমি হচ্ছে সাবজেক্ট, গেভ মানে দিলাম, ভার্ব, কাকে দিলাম? তাকে, এটা হচ্ছে অবজেক্ট। কি দিলাম? এ ফ্লাওয়ার, এটাও অবজেক্ট। এই যে দুটো অবজেক্ট আছে, এই রকম অবজেক্ট দুটো যেগুলিতে আছে সেগুলো দিয়েছি। কিরকম? মাই ফ্রেন্ড গেভ মি, আমার বন্ধু আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? এ স্টোরি বুক। তাহলে দেখো আমাকে দিয়েছিল, কি দিয়েছিল? স্টোরি বুক। ডবল অবজেক্ট থাকলে কি করতে হবে? যে কোনো একটা অবজেক্টকে আগে এনে করা যায়, সবসময় চেষ্টা করবে প্রথম অবজেক্টটাকে আগে এনে করতে, তাহলে কনফিউশন হবে না। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এটা সাবজেক্ট, মাই ফ্রেন্ড, গেভ হচ্ছে ভার্ব, কাকে দিয়েছিল? আমাকে, এটা অবজেক্ট। তাহলে মি থাকলে আই হবে। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই জন্য আবারও আই এর পরে ওয়াজ বসবে। আই ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন। আমাকে দেয়া হয়েছিল। কি দেয়া হয়েছিল? একটি স্টোরি বুক। এই যে একটি স্টোরি বুক, এটা আমরা এখানে বসিয়ে নেব আগে। তারপরে বাই বসে, সবশেষে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ মাই ফ্রেন্ডটা লাস্টে চলে যাবে। খুব ভালো, কিন্তু বারবার এসেছে। তাহলে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড, অথবা এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড, এটাও করা যেতে পারে। নেক্সট দেখে নেবো দ্য টিচার গেভ সুরেশ। দেখো টিচার সুরেশকে দিয়েছিল, কি দিয়েছিল? অ্যান এক্সারসাইজ বুক। একই ধরনের দিয়েছে, এটা ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। কাকে দিয়েছিল? সুরেশকে। এখানে আমাকে দিয়েছিল। তাহলে সেম ওয়েতে করলে উত্তরটা কি হবে? এটা হচ্ছে অবজেক্ট সুরেশ, তারপরে বি ভার্ব বসবে ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন। সুরেশকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? অ্যান এক্সারসাইজ বুক।
কার দ্বারা? বাই দ্য টিচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। তারপরে দেখে নাও, দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। তারা দিয়েছিল প্রত্যেকটা পার্টিসিপেন্টসকে কি দিয়েছিল? এ হ্যান্ডসাম প্রাইজ। তিনটে প্রাইজ, সবগুলো একই, গেভ গেভ গেভ, তাই না? তো এটা কি হবে? এটা একটু অন্যরকম আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, ইচ অফ দ্য পার্টিসিপেন্ট হচ্ছে অবজেক্ট আর সাবজেক্ট হবে। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়াজ অথবা ওয়্যার। কিন্তু এক্ষেত্রে কি হবে? দেখো পার্টিসিপেন্টস আছে, দেখে মনে হচ্ছে প্লুরাল নাম্বার, ওয়্যার হবে, নো। এখানে ইচ হচ্ছে সাবজেক্ট, পার্টিসিপেন্টের মধ্যে প্রত্যেককে, ইচ মানে প্রত্যেককে, সিঙ্গুলার, তাই জন্য কিন্তু সেই ওয়াজই হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, গিভ, গেভ, গিভেন। তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন, প্রত্যেকটা পার্টিসিপেন্টসকে দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? এই যে এই অবজেক্টটা পরে আগে বসিয়ে নেব, এ হ্যান্ডসাম প্রাইজ। তারপরে বাই, সবশেষে দে থাকলে কি করব? দেম। ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা একই টাইপের রয়েছে, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার। দ্য টিচার সাবজেক্ট, ডেলিভার্ড মানে দিয়েছিল, ভার্ব। কি দিয়েছিল? এ লেকচার, অবজেক্ট। পেয়ে গেছি। তাহলে আমাদের আর কিচ্ছু করার লাগবে না। তাহলে এ লেকচারটাকে আমরা আগে আনবো, এ লেকচার। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, পাস্ট টেন্সে আসে বলে ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, ডেলিভার হচ্ছে ভার্ব, ডেলিভার্ডই হবে। বাই, তারপরে দ্য টিচারটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপরে এক্সট্রা অংশটা তোমরা এখানে বসিয়ে দাও। তাহলে লেকচার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য টিচার, কাকে? টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। তাহলে এই কটা দেখতে পাচ্ছ একই প্যাটার্নের, ডবল অবজেক্ট দিয়ে করেছে। আরও রয়েছে, দেখাবো। পরের যে টাইপটা দেখে নেবো, শাট দ্য ডোর। তোমরা একদিন ক্লোজ দ্য ডোর করেছো, শাট দ্য ডোর দেখেছো লেটের নিয়মে। শাট হচ্ছে ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এগুলো কি করে করি? প্রথমে লেট বসাই, তারপরে অবজেক্টটা আগে বসে, দ্য ডোর, তারপরে বি বসে, তাই না? বি, লেট দ্য ডোর বি, আর ভার্বের থার্ড ফর্ম, শাট শাট শাট। তাহলে এরকম আসতেই পারে, চেঞ্জ দ্য ভয়েস, বা ক্লোজ দ্য ডোর, বা সুইচ অন দ্য ফ্যান, বা লাইট ইত্যাদি, একটা প্যাটার্ন। নেক্সট, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স ভেরি কেয়ারফুলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সে কাজটি করে, উত্তরগুলি দিয়েছে খুব যত্ন সহকারে। হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কড আউট মানে সমাধান করেছে, ভার্ভ। কি? অ্যান্সারগুলোর, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আবার আগে আসবে দ্য আনসার্স। বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে কি হয়? এখানে কিন্তু অ্যামিজার বা ওয়াজ ওয়ার বসবে না, এখানে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। কিন্তু কিভাবে? দেখো, দ্য অ্যান্সার্স প্লুরাল নাম্বার, তাহলে হ্যাভ বিন। তারপরে যা নিয়ম তাই, ভার্বের থার্ড ফর্ম, ওয়ার্কড আউট, তারপরে বাই, সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, হি থাকলে হিম। তাহলে ভেরি কেয়ারফুলিটা কোথায় বসাবো? দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই হিম, ভেরি কেয়ারফুলিটা লাস্টে বসে দিলেও চলবে। অথবা এমন করতে পারো, দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট ভেরি কেয়ারফুলি বাই হিম, এটা বেটার লাগছে। আচ্ছা, এরপরে তো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, আই ইট রাইস, সেরকম দিয়েছে আই নো দ্য ম্যান, কিন্তু একটা ব্যাপার দিয়েছে, দেখে নেবে। দ্য ম্যান, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই প্রেজেন্ট টেন্সের বিভাগ বসবে ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, নো, নিউ, নোন। তারপরে কি বাই হবে? নো। নোনের পরে কিন্তু বাই বসে না, টু বসে, নোন টু, মনে রাখবে, নান টু। তাহলে দ্য ম্যান ইজ নোন টু, আর সাবজেক্টিভ অবজেক্ট, মি আই থাকলে মি হয়, হয়ে গেল। নেক্সট ওয়ান, অত্যন্ত সোজা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। একই ফর্মুলায় হবে, শুধুমাত্র কি হবে দেখো, আমি লিখছি একটি পেন, এই পোয়েম। তাহলে এই পোয়েম হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হলো, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ইজ বসবে। তারপরে বন্ধুরা কন্টিনিউয়াসের জন্য কি বসবে? বিইং বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, অর্থাৎ আই থাকলে মি। এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি, শুধু বিইং কথাটা অ্যাড হবে। নেক্সট, উই কল দি টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। আমরা টাইগারকে ন্যাশনাল অ্যানিমাল বলে ডাকি। তাহলে কারা ডাকে? আমরা, সাবজেক্ট, কল মানে ভার্ব, এই কল এখানে ভার্ব, দ্য টাইগার হচ্ছে অবজেক্ট, তাহলে বাকিটা এক্সট্রা ধরে নাও। তাহলে আই ইট রাইসের মতো, উই কল দ্য টাইগার, তাহলে দ্য টাইগার। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, কল্ড, দ্য টাইগার ইজ কল্ড
বাই উই থাকলে আস হয়, কিন্তু এখানে আমাদের লিখতে হবে না, যেহেতু টাইগারকে ডাকা হয়, কার দ্বারা বলা নেই, বলতে হবে না। দ্য টাইগার ইজ কল্ড বাই আস না লিখে আমরা কি লিখবো, বাকিটা বসিয়ে দেবো, আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। নেক্সট ওয়ান, দ্য মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাডস। মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা আছে, তাহলে বাই ফ্লাডস আছে, আমাদের শুধু ফ্লাডসটা আগে আনতে হবে, ফ্লাডস। এবারে বন্ধু একটা জিনিস খেয়াল করো, হ্যাভ হ্যাজ থাকলে যেমন হ্যাভ বিন হ্যাজ বিন হয়, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে আমাদের হ্যাভ হ্যাজ ফিরে আসবে। দেখো ফ্লাডস হচ্ছে প্লুরাল নাম্বার, তাই জন্য হ্যাভ করবো, ফ্লাডস হ্যাভ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্টে কি হয়, ভার্বের থার্ড ফর্ম বসে, ফ্লাডস হ্যাভ ড্যামেজড, বন্যা ধ্বংস করে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে কাকে, মেনি বিল্ডিংস। এবার এই সাবজেক্টে অবজেক্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমাদের জন্য এই কাজগুলি রইল, অবশ্যই কমেন্টে জানাও। হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, চেঞ্জ দ্য ভয়েস, উই হেট হোম টাস্ক, প্লিজ লিভ মি অ্যালোন, আই গেভ হার এ ফ্লাওয়ার। তোমরা যদি এগুলি বুঝে গিয়ে থাকো তাহলে অবশ্যই এগুলি করতে পারবে, অবশ্যই কমেন্টে জানাও তোমাদের সুবিধার্থে, আমি তোমাদেরকে প্রত্যেকের রিপ্লাই দেবো। বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে, এবং অবশ্যই যদি কাজে লাগে লাইক দিবা, চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।